রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছে তার মধ্যে সবচাইতে এই মুহূর্তে সবচাইতে বড় নিয়ামত হলো আমাদেরকে মাহে রমজানে ইমাম অবস্থায় মাহে রমজানকে রমজান মাসকে অতিবাহিত করার তৌফিক দান করেছে। রমজান মাসকে ইমানদারির সাথে অতিক্রম করার তৌফিক দান করেছেন। এটা হলো আল্লাহ তাআলা মুমিন বান্দার উপরে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সমসাময়িক সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত। কারণ ইসলামকে আল্লাহ তাআলা মূল 5টি পয়েন্টের উপরে 5টি স্তম্ভের উপরে স্থাপিত করেছে, যে 5টি জিনিস না থাকলে ইসলাম থাকবে না। যে 5টি জিনিসের কোনো একটিকে অস্বীকার করলে সে ব্যক্তি মুসলিম হতে পারবে না। তার মধ্যে একটি বিষয় হলো রমাদান, রমজান মাস। রমজান মাস, পুরো মাসের নাম হলো রমজান। রমজান মাসে যে আমল করা হয় তার নাম হলো সিয়াম। পুরা মাসের নাম হলো রমাদান। আর পুরা মাসের মধ্যে প্রতিদিন যে গুরুত্বপূর্ণ আমলটা করা হয় তার নাম হলো সিয়াম। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, রমাদায়ার মতো। সারাদিনের সিয়ামের মাধ্যমে 30 বা 29টি সিয়াম পালন করার মাধ্যমে মানুষের জীবনের বদ অভ্যাস, বদ আখলাক, বদ সিফাত, গুনাহ এগুলো জ্বালিয়ে দেয়। যেমনি ভাবে আগুন ময়লাকে জ্বালিয়ে দেয়, আগুন কঠিন থেকে কঠিন বস্তুকেও গলায় দিতে পারে, লোহাকেও গলায় দেয়। এমন ভাবে গলায় যে লোহা প্রবাহিত হতে থাকে। তো রমজান মুমিন বান্দার জন্য গুনাহ হলো লোহার মতো বা পাথরের মতো, আর রমজান হলো আগুনের মতো। বান্দা যখন রোজা রাখবে, সিয়াম পালন করবে, তো তার গুনাহ ওই রকম গলে পরিষ্কার হয়ে যাবে, ধুয়ে চলে যাবে। তাইলে তার জন্য রমজান মাস যথার্থ হবে, সঠিক অর্থে ব্যবহারিত। কেননা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি নাক কাটা যাক। এটা শাব্দিক অর্থ আছে, নাক কাটা বা নাক কাটা গেছে মানে কি? ওই ব্যক্তি আরবি ভাষায়, আরবি প্রবাদে এই শব্দটাকে ধ্বংসের অর্থে আসে। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দুরূদ পড়ে নাই, নবীর উপরে দুরূদ পড়ে নাই। ওই ব্যক্তির জন্য জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। জিবরাইল ফেরেশতা, সবচাইতে দামি ফেরেশতা, সবচাইতে সম্মানিত ফেরেশতা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে খবর আদান প্রদান করতেন। অনেক দামি, অনেক সম্মানিত। আল মালাকুল মুকাররব, নৈকট্যশীল ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। তার সাথে বন্ধুত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই জিবরাইল বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর সাথে, ঊর্ধ্ব জগতের সাথে অধো জগতের সম্পর্ক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজান মাসে এসে কোরআন তেলাওয়াত করতেন, দাওয়াত করতেন। একজন আরেকজনকে কোরআন শোনাইতেন রমজান মাসে। রমজান মাসে কোরআনের নানাবিধ আয়োজন, এটা মুমিনের পরিচয়।
মুমিনের আজ কি হয়েছে? সে দুনিয়ার বিভিন্ন কাজের কারণে রমজানের রোজা বাদ দিয়ে দিয়েছে। রমজান মাস যেহেতু চান্দ্র মাস, এই কারণে এটা ঘুরে ঘুরে আসে, কখনো শীতে, কখনো গরমে, কখনো গ্রীষ্মে, কখনো হেমন্ত, কখনো বসন্তে, এইভাবে ঘুরে ঘুরে আসে। চান্দ্র মাস ঘুরে, কিন্তু সৌর মাস ঘুরে না। তো দেখা গেছে এমন সময় রমজান এসে গেছে যে সময় মানুষের ফসল কাটার সময়, একটু কষ্টের কাজ, একটু ক্লান্তির কাজ, একটু ঘাম ঝরানো কাজ। তো তারা রমজানকে কোরবানি করে দিয়েছে, রমজানকে লাথি মেরে দিয়েছে, রোজাকে বাদ দিয়ে দিয়েছে। তার কাজ আগে। তাকে যখন রোজার কথা বলা হয় তো বলে একটু খাইবো কি? তো তোর তো খাইতে নাই করছিস, খাইবি কি? তোর খাওয়ার জন্য চিল্লাচিল্লি এখন আল্লাহ তো বলছে খাওয়ারই দরকার। খাওয়ার জন্য এত পেরেশানি, এই জন্যই তো দিনের বেলায় তোকে না খেতে বলা হয়েছে। খাওয়াই বকে, পেট চালাই বকে, তার মানে সে বুঝায় তার কাজ, তার টাকা, তার মেহনত তাকে পেট চালায়। কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা তার পেট চালায় না। বহু টাকাওয়ালা আছে, তার পেটের মধ্যে একটা দানা পানি যায়, সে খাইতে পারে না। বহু মেহনতকারী আছে, তার ঋণ পরিশোধ হয় না, তার দুঃখ দুর্দশা যায় না। বহু জায়গা জমিওয়ালা আছে, বহু মেহনতকারী আছে, কাজকারী আছে, তার একটার পর একটা সে পরিকল্পনা করতেছে, কাজ করতেছে, কিন্তু তার ঋণ পরিশোধ হইতেছে না, তার টাকা শোধ হইতেছে না, তার দুঃখ দূর হইতেছে না। আবার বহু এরকম মানুষ আছে যার টাকা পয়সার অভাব নাই, কিন্তু সে খেতে পারতেছে না, খাইলে রোগ বেড়ে যাবে। এর দ্বারা বোঝা যায় সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী আল্লাহ। আমি কাজ করলেই যে আমার পেট চলবে এই জন্য আল্লাহ হুকুম বাদ দিয়ে হলেও আমার কাজ করতে হবে, কাজের জন্য কষ্ট হয় এই জন্য রোজাকে বাদ দিয়ে দিতে হবে। এর দ্বারা আমি বুঝাচ্ছি যে আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে হলেও আমার এই কাজ করতে হবে, কারণ আমার জীবন এই কাজের মধ্যে আছে। অথচ জীবন আল্লাহর হাতে, জীবন আল্লাহর হাতে, জীবন কোন মানুষের হাতে না, মৃত্যু আল্লাহর হাতে, জীবন আল্লাহর হাতে। জীবন দুনিয়ার মাখলুকের মধ্যে, আসবাবের মধ্যে, এটা তো কাফের মুশরিকদের ধারণা। মুমিনের ধারণা কখনো এ হতে পারে না যে জীবন আমার কাজের মধ্যে আমার জীবন, আমার খাবারের মধ্যে আমার জীবন। এই কাফেরদের ধারণা আমার ভিতরে আসার কারণে আমি রমজানের মতো মহিমান্বিত মাস পাওয়ার পরেও রোজাকে বাদ দিয়ে আমি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। অবলীলায় আমি পানাহার করতেছি, খাইতেছি। তার কাছে রমজান এবং রমজানের বাইরে কোনো পার্থক্য নাই। কিন্তু রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা যে সকল নাজ নিয়ামত দান করেছেন এগুলো সব সে ভোগ করতেছে। রমজানের পরিবেশের নির্মলতা সে ভোগ করতেছে, রমজানের ভিতরে বিশেষ রহমত সে গ্রহণ করতেছে, রমজান মাসের দান দক্ষিণা সে গ্রহণ করতেছে, অথচ আহম্মক রোজা রাখতেছে। নির্লজ্জ সে রোজা রাখতেছে, নানান অজুহাতে রোজাকে ভেঙে ফেলতেছে। বেহায়া, এর বাহ্যিক সুরত হলো মানুষ, কিন্তু আসলে সে মানুষ না, প্রাণী। ছল ছাতুরি করে দুনিয়াবি স্বার্থে, পেটের স্বার্থে যে রোজাকে ভেঙে ফেললো, যে নামাজকে ছেড়ে দিল, তার দেখতে তাকে মানুষের মতো দুই হাত, দুই পা, দুই চোখ ওয়ালা মানুষ মনে হয়, আসলে সে মানুষ না, সে জানোয়ার। সে জানোয়ার, অবশ্যই সে জানোয়ার। এটা আমার কথা না, বরং আল্লাহ বলছেন সে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট।
চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কারণ সে দুনিয়াতে বেঁচে আছে আল্লাহর দয়ায়, সে দুনিয়াতে দেখতে পারতেছে আল্লাহর দয়ায়, সে নির্মল বায়ু গ্রহণ করতেছে আল্লাহর দয়ায়, তার শরীর, তার চলা, তার আগানো, তার পিছানো, তার ডানে যাওয়া, বামে যাওয়া, হাত উঠানো, তার ভালো লাগা, মন্দ লাগা, তার সুখ শান্তি, সবকিছু আল্লাহ তাআলার হুকুমেই চলতেছে। এর একটা জিনিসও সে কন্ট্রোল করতে পারবে না। ভালো লাগাকে, ভালোকে মন্দে সে রূপান্তরিত করতে পারবে না, মন্দকে ভালো সে রূপান্তরিত করতে পারবে না, সুখকে দুঃখে সে রূপান্তরিত করতে পারবে না, দুঃখকে সুখে সে রূপান্তরিত করতে পারবে না। সব আল্লাহ তাআলাই করে। তো আল্লাহর দেওয়া দুনিয়ার নিজামকে, নাজ নিয়ামতকে সে ভোগ করতেছে, আর আল্লাহ বলতেছেন যে আমার এত নাজ নিয়ামত ভোগ করতেছ, তো ফজরের নামাজ পড়ো। সে ঘুমায় গেছে। জোহর নামাজ পড়ো, সে চাকরির অজুহাত, দোকানদারের অজুহাত দেখাইছে, সে মাঠে কাজের অজুহাত দেখাইছে, সে ব্যস্ততার অজুহাত দেখাইছে। আসরের নামাজ পড়ো, সে নানান অজুহাত দেখাইছে। এই মানুষগুলো দেখতে যদিও মানুষের মতন, আসলে এগুলো প্রাণ, চতুষ্পদ জন্তু। আল্লাহ বলে যে এদের সমস্ত কিছু দেওয়ার পরে যখন এরা উদ্ভাবন করে না, তো এদেরকে আমি চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট বস্তুর সাথে তুলনা করলাম। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই জন্য রমজান মাস, রমজান মাসের মূল আয়োজন হচ্ছে রোজা রাখা, রোজা রেখে অন্যান্য আমলকে ঠিক রাখা। স্বাভাবিক যে আমল আছে, নামাজ আছে, হারাম থেকে বাঁচা আছে, হালাল গ্রহণ করা আছে, ফরজ আদায় করা আছে, নফল আদায় করা আছে, এগুলো পাশাপাশি রমজানে রোজা রাখা। রোজা বিহীন রমজান, কোরআন বিহীন রমজান মাস কোনদিনও তার জন্য রোজার মাস হিসাবে গণ্য হবে না। এই রমজান মাসের মর্যাদা মহত্ব কোরআনের কারণে, কোরআন থেকে সারা জিন্দেগি দূরে, রমজান মাসেও দূরে, অথচ আল্লাহ তাআলা রমজানের মর্যাদা বুঝাতে গিয়ে কোরআনের কথা বলছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মহিমান্বিত মাস, যেই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। মানে কি, এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাস দাম হচ্ছে। তাহলে যেই গ্রন্থ, যে কোরআন নাযিল হওয়ার কারণে একটা মাস দামি হয়ে যায়, সে কোরআন কত দামি। কোরআন এত দামি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআনকে কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, আলা জাবালিন লারাআইতাহু, অবশ্যই তুমি দেখতে পেতে, খাশিআন মুতাসাদ্দিআ, সেই পাহাড় ভয়ে প্রকম্পিত হইতেছে। সব পাথরের, শক্তিশালী পাহাড়ের উপরে যদি কোরআনকে নাযিল করা হতো, সেই পাহাড় কোরআনের ভয়ে, কোরআনের মর্যাদায়, কোরআনের মহত্বে, কোরআনের হারে কে কাঁপতে থাকতো ভয়ে। কোরআন এত দামি, এত মহৎ গ্রন্থ, কিন্তু আহমদ দুনিয়ার সবকিছু হাসিল করতেছে, কিন্তু কোরআনের কাছে যেতে পারতেছে না। হতভাগা যে কোরআন শিখতে পারতেছে না এবং কোরআনকে ধরতে পারতেছে না, কোরআনের সাথে সম্পর্ক করতে পারতেছে না, পৃথিবীতে সবচাইতে কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা, নির্লজ্জ ওই মানুষ। তার চাইতে নির্লজ্জ, বেহায়া, নিকৃষ্ট, হতভাগা আর কেউ নাই, যার সাথে কোরআনের সম্পর্ক হয় না প্রতিদিন। কোরআনের হক হলো প্রতিদিন তাকে তেলাওয়াত করা, আর রমজানে তার হক আরো বেড়ে যায়। সুতরাং এই কথা শোনার পরে যে মানুষটা মনে কষ্ট পাবে, হ্যাঁ, এইভাবে এই শব্দ ব্যবহার করতেছে, তুমি চুরি করবা, তোমার চোর বলা যাবে না। তুমি অপরাধ করবা, তোমাকে অপরাধী বলা যাবে না। তুমি ফকির, তোমাকে বাদশা বলতে হবে। কোরআনের সাথে সম্পর্ক না করার কারণে তুমি নির্লজ্জ হয়ে গেছো, সুতরাং তোমাকে নির্লজ্জই করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে তুমি হতভাগা হয়ে গেছো, সুতরাং তোমাকে হতভাগাই বলতে হবে। রমজান, কোরআনবিহীন রমজান
একদম অনর্থক। কোরআন রমজানে হয় কোরআন পড়তে হবে, নাহলে কোরআন শিখতে হবে, নাহলে কোরআন শুনতে হবে। কোন না কোন কোরআনের আয়োজন তার জিন্দগিতে হতে হবে। সবগুলো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সংগঠিত হয়েছে। যারা কোরআন পাঠক তারা কোরআন তেলাওয়াত করেছেন। আমাদের বড়রা কোরআন, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বুজুর্গরা, আমাদের আসলাফ রাত্রে দিনে কোরআন খতম করেছেন। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোরআন তেলাওয়াত করতেন। রমজান আসলে কোরআনের তেলাওয়াতের মাত্রা আরো বেড়ে যেত। কোথায় কোরআন? নামাজ ইবাদত বন্দেগী তো নাই। পার্থক্য হলো আমি আর মুসলমানের পার্থক্য হলো আমি আর কাফেরের পার্থক্য হলো আমি মসজিদে যেতেছি আর কাফের মসজিদে আসতেছে না। এই পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য আমার মধ্যে নাই। না কোরআন আছে, না ইবাদত আছে, না হালাল হারামের পার্থক্য আছে, না তাকওয়া আছে, না ইলমের জজবা আছে, না আল্লাহর মারিফাত আছে, কিচ্ছু নেই। নির্বিঘ্নে চলতেছি, বুক ফুলায় চলতেছি। আমি পার হয়ে গেছি, আমি নিশ্চিন্ত। আমি বরঞ্চ অন্যের থেকে নিজেকে ভালো মনে করতেছি। আমার সিদ্ধান্ত, আমার কাজ, আমার কাজকর্ম, আমার চলাচল, আমার কথাবার্তা সঠিক করে করতেছি। এটাকে সঠিক বানানোর জন্য উঠে পড়ে লাগছে। অথচ আমার ভিতরে নাই কোরআন, আমার ভিতরে নাই তাকওয়া, আমার ভিতরে নাই ইবাদত, আমার ভিতরে নাই সততা, আমার ভিতরে নাই সত্যবাদিতা, আমার ভিতরে নাই পরায়ণতা। তারপরে আমি ভালো আর সব খারাপ। এই বদ অভ্যাসগুলো দূর করার জন্য রমজান মাস দেওয়া হয়েছে। রমজানকে দেওয়া হয়েছে ট্রেনিং দেওয়ার জন্য, ইমানের ট্রেনিং এর জন্য। যে মানুষের উপর দিয়ে রমজান পার হয়ে গেল কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন হলো না, আগেও যেমন জাহেল ছিল, আগেও যেমন মূর্খ ছিল, কোরআন পারত না, রমজান অতিবাহিত হওয়ার পর সে জাহেল রয়েছে, তাহলে তার রমজান কোনো কাজে আসেনি। আগেও যেমন চোর ছিল, রমজান অতিবাহিত হওয়ার পরও সে তার চুরি অভ্যাস হয়ে গেছে, তাহলে তার রোজা কোনো কাজে আসে। আগেও যেমন হারাম খাইত, রমজান যাওয়ার পরেও তার সে হারাম খাইতেছে, তাহলে রমজান তার কোনো কাজে আসে না। আগেও যেমন গুনাহ করত, রমজান যাওয়ার পরেও সেই গুনাহ রয়ে গেছে, তাহলে রমজান কোনো কাজে আসে না। কারণ আল্লাহ রাসূলের আর জিবরাইলের বদদুয়া এবং আল্লাহ রাসূলের আমিন এই কথাই প্রমাণ করতেছে। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম বলেন, রবিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু সুম্মা ইনসালাহা। রবিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাহা ক্বাবলা আন ইউগফার লাহু। একটা মানুষ বেঁচে আছে, তার জিন্দেগিতে রমজান আসছে, রমজান আবার চলে গেছে, কিন্তু তার গুনাহ মাফ হয় নাই। অর্থাৎ সে এমন কোন আমল করে নাই যে আমলের মাধ্যমে তার গুনাহ মাফ হবে। তওবা করে নাই, ইস্তেগফার করে নাই, চোখের গুনাহ থেকে বাঁচে নাই, হাতের গুনাহ থেকে বাঁচে নাই, চুরি চামারি বাটপারি সিটারি, তারপরে এরকম মিথ্যা, এরকম সুদ ঘুষ, এগুলো থেকে বাঁচে নাই। রোজাও চলছে, এগুলোও চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে রমজান তার জীবনের কোনো চেঞ্জ আনলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। প্রতিটা রমজান মানুষের জীবনের পরিবর্তন হতে হবে। সঠিক সমীক্ষা, রমজান আমার কোনো কাজে আসলো কিনা, এটা মাপার উপায় কি? আমার ভিতরে যে খারাপ গুণ ছিল, রমজান যেতে যেতে সেটা ভালো হয়ে যাবে, বোঝা যাবে যে আমার রমজান কাজে আসছে। আমার ভিতরে 100টা দোষ ছিল, যদি 100টা ভালো হয়ে যায়, দোষ চলে যায়, তাহলে আমি পুরোপুরি রমজান কাজে লাগছে। যদি 100টার মধ্যে 50টা চলে যায়, রমজান আমার অর্ধেক কাজে লেগেছে। যদি আমার 100টার মধ্যে 25টা খারাপ অভ্যাস দূর হয়ে যায়, রমজান আমার 4 ভাগের 1 ভাগ কাজে লেগেছে। সোজা কথা। রমজানের আগে আমি জাহেল ছিলাম, কোরআন পড়তে পারতাম না। রমজানের 1 মাস অতিবাহিত হতে হতে আমি কোরআনের অক্ষর শিখেছি, কোরআন পড়তে পারি, তাহলে রমজান আমার কাজে লেগেছে। রমজান তো ট্রেনিং এর মাস। ট্রেনিং দেওয়ার আগের মানুষ আর ট্রেনিং দেওয়ার পরে মানুষকে এক পায়। গাড়ি যে চালাইতে পারে না, তাকে গাড়িতে বসায় দিলে সে স্টার্ট দেওয়ার সাথে সাথে খালের মধ্যে, গড়ের মধ্যে, গাছের সাথে লাগাই দিবে। কিন্তু যখন সে ট্রেনিং দিবে, তখন সে
এই কেন দিয়া স্টিয়ারিং ঘুরাবে, বাম হাত দিয়ে ঘুরায়, ডান হাত দিয়ে ঘুরায়, ডাইনে যায় বামে যায়, তার কোনো সমস্যা নাই, এদিক এদিক তাকায় তাকায় গাড়ি চালায়, কারণ ট্রেনিং দিছে, তার জীবনের পরিবর্তন হয়ে গেছে। ট্রেনিং এর মাস রমজান হলো, ট্রেনিং এর মাস, পরিবর্তনের মাস। এখন আমি আমার রমজান আমার জীবনে কাজে আসলো কিনা? আমার রমজান আমার জীবনে কাজে আসছে কিভাবে? ধনীরা যাকাত দিয়েছে, আমি দিয়ে দিয়ে পোটলা নিয়ে আসছি, আমার জীবনের পরিবর্তন হয়েছে। রমজান আমার কাজে এসেছে, কি এসেছে? সারা জীবন বুট মুড়ি খাইতে, বা সারা বছর বুট মুড়ি ঠিক মতো খাইতে পারতাম না, রমজান মাসে বিকাল বেলায় বুট মুড়ি খাইছি, আমার রমজান কাজে আসছে। এটা কাজে আসা নয়। রমজান কাজে আসার অর্থ হলো আমার ইমানের পরিবর্তন হওয়া, আমার দিনদারির পরিবর্তন হওয়া, আমার ভিতরে যে মূর্খতা আছে মূর্খতা দূর হয়ে যাওয়া। এই জন্য রমজান আসছে। রমজান আসছে শুধু যাকাত কালেকশন করার জন্য আর ইফতারি খাওয়ার জন্য, সেহরি খাওয়ার জন্য না। এখন তো মহিলারাও বের হয়ে যায় রাস্তাঘাটে, খালি রাস্তায় রাস্তায় মহিলা, অমুক বাড়ির সামনে তমুক বাড়ির সামনে, পুরুষের চাইতে মহিলা। এটা তো রমজান মাসের মূল কাজ না। রমজান মাসের মূল কাজ হলো সাহরির সময় উঠবে, সাহরি খাবে, রোজার নিয়তে সারাদিন না পানাহার যেভাবে করবে না, এটা হলো পেটের রোজা। খাবার দাবার থেকে পেটকে খালি রাখবে, এটা হলো কিসের রোজা? পায় না কেন? পেটের রোজা। পোলা পায় না কেন? বড়রা যেতে পারে না, কিন্তু কইলে দিতে পারে ঠিক আছে না, সবাই অন্য টেনশনে আছে। আজকে জুমার দিন না হলে ভালো হতো, কাজটা শেষ করতে পারতাম। পানাহার থেকে বিরত থাকা হলো পেটের রোজা। নজরের হেফাজত করা, হারাম জিনিস দেখা, বেপরদা থেকে বেঁচে থাকা, অশ্লীল দৃশ্য থেকে বেঁচে থাকা, এগুলো হলো চোখের রোজা। হাত দ্বারা হারাম জিনিস ধরা থেকে বিরত থাকা, চুরি করা থেকে বিরত থাকা, জুলুম করা থেকে বিরত থাকা, কাউকে আঘাত করা থেকে বিরত থাকা, মোট কথার যত ধরনের নিষিদ্ধ কাজ আছে সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে হাতকে বিরত রাখা, হাতের রোজা। কিসের রোজা? হাতের রোজা। পায়ের রোজা হলো হারাম কাজের জন্য না যাওয়া, কোন গুনাহের কাজের জন্য, চুরির জন্য, সুদ আনতে না যাওয়া, কাউকে মারতে না যাওয়া, কারো ক্ষতি করার জন্য পাকে ব্যবহার না করা, বা কোনো খারাপ জিনিস দেখার জন্য, খারাপ কাজের জন্য পাকে ব্যবহার না করা, এটা হলো পায়ের রোজা। রোজার আরবি হলো সওম। রোজার আরবি কি? সওম। সওম মানে ইনসাফ। সওম মানে কি? ইনসাফ, বেঁচে থাকা, বিরত থাকা। সওম মানে বিরত থাকা। বিরত থাকা মানে কি? খালি খাওয়ার থেকে বিরত থাকা, বরঞ্চ পুরা জিন্দেগি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নামই হলো সওম। কন্ট্রোলিং, সংযম। সংযম মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ করার অভ্যাস একদিন করলে, একদিন কোন একটা কাজ যদি আমি একদিন করি তাহলে তো আমার কি হবে না, ওটা অভ্যাসে পরিণত হবে না। 2 দিন করলেও অভ্যাসে পরিণত হবে না, 3 দিন করলেও অভ্যাসে পরিণত হবে না। এই জন্য আল্লাহ তাআলা এটা 1 মাস করার জন্য বিধান দিয়ে দিয়েছেন। কোন কাজ যদি 1 মাস লাগাতার করে, কোন গুনাহ যদি 1 মাস লাগাতার ছেড়ে যায়, তাহলে সেই গুনার অভ্যাস আর থাকবে না। কোন বদ অভ্যাস যদি 1 মাস লাগাতার ছেড়ে দেয়, তাহলে তার ওই বদ অভ্যাস থাকবে না। কোন মূর্খতা যদি, কোন জিনিস জানে না, যদি 1 মাস মেহনত করে, তাহলে সেই মূর্খতা থাকবে না। কোরআন যে পারে না, 1 মাস যদি মেহনত করে, তাহলে গ্যারান্টি সহকারে বলা যায় সে কোরআনের ব্যাপারে আর মূর্খ থাকবে না। কিন্তু আমার জীবনে একটি নয়, দুটি নয়, 40টা, 30টা, 35টা, 50টা রোজা অতিবাহিত হয়ে গেছি, আমি কোরআনের ব্যাপারে জাহেল হয়ে গেছি। কেন? ওই রমজান মাসে আমি তো কাজে লাগাই নাই। কোরআন শিখতে 1 মাস লাগে বড়দের, সর্বোচ্চ 1 মাস মেহনত করলে তার কোরআন শেখা হয়ে যাবে। জিন্দেগিতে কত এরকম রমজান গেছে আমি কিন্তু কোরআন শরীফ ছুঁয়েও দেখি নাই, সারা বছরও স্পর্শ করি নাই, রমজানও স্পর্শ করি নাই। বরঞ্চ যেখানে খতমকারী আছে সেটা ছাইড়া সূরা তারাবির জায়গায় গেছে তাড়াতাড়ি হওয়ার জন্য অনেকে। অথচ আমার 100% মুসলমান কোরআন পড়নেওয়ালা হওয়ার কথা, কিন্তু 100 ভাগের মধ্যে 98 ভাগ কোরআন পারে না, কিন্তু অহংকারের খেলায় বসে না, খালি ভুল ধরার পালে আছে।
ওই জায়গায় সমালোচনা, ওই জায়গায় সমালোচনা, ওই জায়গায় কিভাবে হিংসা করবে, কিভাবে ইমামকে হিংসা করবে, কিভাবে ওই ভালো মানুষকে হিংসা করবে, কিভাবে একজন নিরপরাধ মানুষকে হিংসা করবে, কিভাবে খোঁচা মারা যাবে, কিভাবে ক্ষতি করা যাবে, এসব ধান্দায় আছে। নিজের কোনো খবর নেই। আরেকজনের ভুল করার ব্যাপারে আছে, নিজের পিছনে পায়খানা লাগিয়ে দিতে আরেকজনের কাছে তুই পরিষ্কার করে আয়। এইসব চর্চা চলতেছে আমাদের মাঝে। এইটা করলো কেন, ওইটা করলো কেন, অথচ তার ভালো মন্দ সঠিক এবং বেঠিক যাচাইয়ের যোগ্যতাই নেই। কোনটা সঠিক কোনটা বেঠিক নিজে পারে না, কিন্তু এটা করলো কেন, এটা কেন করলো না, আরে ভাই এটা কি ভালো না ওইটা ভালো, তুমি তো সেটাই জানো না। তারপর হুজুরে এটা করলো কেন, হুজুরে এটা কেন করলো না, অমুক এটা করলো কেন, অমুক এটা করলো কেন, যেটা করছে ওটা সঠিক না বেঠিক তুমি জানো, তুমি তো জাহেল। তোমাকে আগে এই জাহালত মোর থেকে দূর করা দরকার ছিল। এটা না করে সে হিংসা করতেছে। হুজুরের মর্যাদা তুমি পাইবে না, এক হুজুর গেলে আরেক হুজুর আসবে, কিন্তু তুমি এখান থেকে এখানে আসতে পারবে না। তুমি যে হিংসা করো, তুমি যদি সমালোচনা করো, তুমি যদি ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করে তুমি এখানে আসতে পারবে না, এখানে আসতে পারবে না। এই জায়গায় আরেকজন আসবে, তুমি আসতে পারবে, তুমি জাহেল, তো তোমার হিংসা করে লাভ হয়েছে। এরকম আরেকজন যোগ্যতা সম্পন্ন আসবে, তুমি আসতে পারবে, তুমি ভালো মন্দ দেখো। আর কি এক মসজিদের মধ্যে ইমাম সাহেব পরীক্ষা নিতেছে, নাম নিয়োগ পরীক্ষা নিতেছে, বলছে সভাপতি সাহেব এসে বলেন তো কিয়ামতের আলামত কি? বলে কিয়ামতের আলামত হলো আপনি আমার কাছে প্রশ্ন করতেছেন, এটাই হলো কিয়ামতের আলামত। সভাপতি সাহেব ইমাম সাহেবের ইন্টারভিউ নিতেছে, যে বিভিন্ন প্রশ্ন করার পরে বলছে কিয়ামতের আলামত সম্পর্কে একটা আলামত বলুন। কিয়ামতের আলামত সম্পর্কের মধ্যে একটা আলামত হলো আপনি আমার প্রশ্ন করতেছেন, আমার পরীক্ষা নিতেছেন, আপনার মতো মানুষই আমার পরীক্ষা নিতেছেন, এটা হলো কিয়ামতের বড় কথা। প্রসঙ্গে আসলে এই জন্য বললাম। এই জন্য আমাদের জীবনের কোনো পরিবর্তন করার কোনো চিন্তাও নাই। জীবন শেষ হয়ে যেতেছে, কিন্তু কোরআন শেখার পিছনে কোনো মেহনত করে আমি করি, কিন্তু আমার ভিতরে কোনো আফসোস নাই, ভয় নাই, আমার ভিতরে কোনো আমার ভিতরে কোনো দুঃখ নাই যে আমি কোরআনটা শিখতে পারলাম। অথচ রমজান আর কোরআন এটা অঙ্গাঙ্গি সম্পর্ক। আমার জীবনে 30টা রমজান চলে গেল, কিন্তু আমি কোরআনকে পুরোপুরি শিখলাম। আমার রমজান আর তাকওয়া এটা হলো কি অঙ্গাঙ্গি সম্পর্ক। রমজান গেলে কিন্তু আমার জীবনের পরিবর্তন হলো না, ওই রমজান আমার কোনো কাজে আসে না। শুধু সন্ধ্যাবেলা ইফতারি খাওয়া হয়েছে আর শেষ রাত্রে সাহরি খাওয়া হয়েছে, এছাড়া কোনো পার্থক্য হয় নাই। আমার রমজান আমার জীবনের পরিবর্তন ঘটাইতে হবে। আমি আগে গুনাহগার ছিলাম, আমার খারাপ অভ্যাস ছিল, আমার অবৈধ অভ্যাস ছিল, হারাম খাওয়ার অভ্যাস ছিল। রমজান মাসে 1 মাস হারাম গুনাহ নাফরমানি ছাড়ার কারণে আমার ওই সমস্ত অভ্যাস দূর হয়ে গেছে। এইবার আমার রমজান কাজে আসছে। তো রমজান কাজে আসলো না আসলো, এটা আমি সমীক্ষা করে পরীক্ষা করে বের করে ফেলতে পারবো। আমি যাচাই করতে পারবো যে আমার জিন্দেগিতে রমজান যাওয়ার পরে আমার জিন্দেগি থেকে হারাম সরলো কিনা, আমার জিন্দেগিতে কোরআনের মূর্খতা দূর হলো কিনা, আমার জিন্দেগিতে আমল চালু হলো কিনা, পাঁচওয়াক্ত নামাজের ইহতিমাম হলো কিনা, চোখের হেফাজতের অভ্যাস হলো কিনা, হারাম ছাড়ার আল্লাহর ভয় আসলো কিনা, কি পরিমাণ আসছে। যে পরিমাণ আসবে রমজান আমার জিন্দেগিতে ওই পরিমাণ কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে রমজান মাস এর ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। রমজান মাসে আমাদের জিন্দেগি পরিবর্তন করার তৌফিক দান করেন। রমজান মাস অতিবাহিত হয়ে যায় আর আমার জিন্দেগি শয়তানের অনুসরণ থেকে আল্লাহর অনুসরণে আল্লাহর বান্দাদের কাতারে চলে যায়, এই আল্লাহ তাআলা আমাদেরকে সেই অবস্থা দান করেন। এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রমজান কোন সামাজিক কোন অনুষ্ঠান নয়, ঐশী অনুষ্ঠান। রমজানে বারবার এক কথা বলতেছে, এই জন্য যেন জেহেলের মধ্যে গেঁথে যায়। রমজানের মূল মর্যাদার মূল আলোচ্য বিষয় হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা রমজানের মর্যাদা বুঝাইতে গিয়ে বলছে যে কোরআন রমজান মাসে নাজিল করা হয়, এই জন্য রমজান মাসটা। এই জন্য আমাকে নিজেকে কোরআন শিখতে হবে, নিজে তেলাওয়াত করতে হবে। যতদিন আমি শিখি না ততদিন অন্য থেকে আমাকে শুনতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য থেকে শুনেছেন। নিজে পড়া অথবা অন্য থেকে শোনা, এই দুইটার বাইরে রমজানে কোন একটা যদি কেউ না করে
তাহলে সে রমজানের কিছুই পালন করলো না। সে ইস্তেগফার, রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ রমজানকে 3 ভাগ করা হয়েছে। একটা হাদিসের মধ্যে আছে, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন ক্ষমা। কয়বার ইস্তেগফার পাঠ করেছে, আল্লাহর কাছে কয়বার ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে। ক্ষমা কাকে বলে? যে অপরাধটা করেছি সেটা ছেড়ে দিয়ে তারপর ক্ষমা চাওয়া। ওই গুনার উপরে দাঁড়ায় আল্লাহ মাফ করে দাও। যেমন গোবরের উপরে দাঁড়ায় যদি কেউ যারা সাবান দিয়ে গোসল করতে থাকে, তাহলে সে যেমন কোনোদিনও পাপ হবে না। গুনার উপরে দাঁড়ায় যদি বলে আল্লাহ মাফ করে দাও, সুদের উপরে দাঁড়ায় যদি বলে আল্লাহ মাফ করে দাও, তাহলে সুদের গুনাহ থেকে সে মাফ পাবে না, কারণ ওটা ছাড়তে হবে। যে গুনাহটা আমি করেছি, গুনাহ মানুষের হতেই পারে, পীর সাহেবের হতে পারে, আলেমের হতে পারে, ইমামের হতে পারে, সাধারণ মানুষের হতে পারে। কুল্লু বানি আদম খাত্তাউ, প্রত্যেক মানুষই গুনাহগার, এটা আল্লাহ নবী বলেছেন। কিন্তু ওই গুনাহগার ব্যক্তির মধ্যে সে ভালো যে গুনাহ করার পরে অনুশোচনা করে তওবা করে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। এইজন্য মানুষের গুনাহ হবে, মানুষের পাপ হবে, কারণ মানুষের পিছনে শয়তান শত্রু লেগেই থাকে। যার পিছনে একজন মানুষ লেগেই থাকে, তা তার ভুল হইতেই পারে। আপনি সারাদিন, আপনার পিছনে যদি সারাদিন শত্রু লেগে থাকে, আপনার কাজে ডিস্টার্ব হবেই। আপনি ঘর বানাইতেছেন, একজন এদিকে এসে ইট ভেঙে ফেললো, একজন এদিকে এসে রড চুরি করে নিয়ে গেল, একজন এদিকে এসে কি করলো, দূর থেকে প্লাস্টারের মধ্যে কি মেরে দিল, কাদা মেরে দিল, তাহলে ক্ষতি হবে না কাজে? তা আমার পিছনে যদি লোক সারাদিন লেগে থাকে, তাহলে আমার কাজে কি হবে? ক্ষতি হবে। তাহলে আমার পিছনে শয়তান লেগেই আছে। আমি নামাজ পড়ি, সেখানে কাদা মেরে দেয়, আমি তেলাওয়াত করি, সেখানে ফুল মেরে দেয়। শয়তানের কাজ এটা। আল্লাহ বলে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তো মানুষের ভুল হবে, কিন্তু ওই ভুলকারী মানুষের মধ্যে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। তওবা কিভাবে করে? ওই গোবরের থেকে সরে গিয়া তারপরে গোসল করলে যেমন পাক হইব, ওই গুনাহ থেকে সরে গিয়ে যখন কি করবে, সে তওবা করবে, তার গুনাহ কি হবে? মাফ হবে। এজন্য এই শেষ ভালো যার, সব ভালো তার। এখন প্রতিজ্ঞা করতে হবে, এই কয়দিনের মধ্যে হলেও আমি কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআন শরীফটা নিব। যদি না পারি, তাহলে কোরআনের অক্ষরগুলো শেখার চেষ্টা করব, এবং একটা সূরা হলেও আমি শেখার চেষ্টা করব, একটা সূরা হলেও শেখার চেষ্টা করব। এবং কোরআনের সাথে এমন কোন দিন যেন না যায় যে কোরআনের সাথে আমার সম্পর্ক হয় না। আহম্মদ, দুনিয়ার সব কাজ হয়, তোমার কোরআনের সাথে সম্পর্ক হয় না। তোমাকে মানুষ বলো মানে এটা ভুল হবে। আল্লাহ বলেছেন এরা মানুষ না। এখন আল্লাহ যদি গালি দেওয়া যেত, তাহলে দিয়ে বসতেন, গালি তো দেওয়া যায় না। প্রকাশ্যে তো আল্লাহর গালি দিতে পারবো না, তাহলে তো তার অস্তিত্ব থাকবো না, হাড্ডি যদিও থাকবো না। এই জন্য প্রকাশ্যে আল্লাহ তার রাসূলের কিছু করতে পারে না। নাইলে যে অবস্থা ইসলাম ধর্ম এবং শরীয়ত নিয়ে কত রকম মনোভাব যে কতজনের মধ্যে আছে, কিন্তু প্রকাশ্যে কিছু করতে পারে না, কারণ জুতার বাড়িতে একটাও থাকবো না, এই জন্য কিছু করতে পারে না। নাহলে ইসলাম মানার ব্যাপারে কতজনের মধ্যে কত কিছু আছে, কত রকম অভিযোগ আছে। আল্লাহ বলতেছেন, যাদের ভিতরে আমি বিবেক দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, বুঝ শক্তি দিলাম, তারপরেও তারা বুঝে শুনে আমার নির্দেশ পালন করলো না, এত মানুষই না। এটা যদি আমি কইতাম, তাহলে আমার অবস্থা খারাপ ছিল, কিন্তু আল্লাহ কয়, এই জন্য আল্লাহর কিছু বলা যাইতেছে না। হ্যাঁ, তাই বাস্তব তাই। এই জন্য এই 10টা দিন আছে, এই 10 দিনের মধ্যে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই 10 দিন আমার জীবনের পরিবর্তন ঘটায় দেন, আমার ইমানের পরিবর্তন ঘটায় দেন, আমার আমলের পরিবর্তন ঘটায় দেন। আমার ভিতরে যে ঘাটতি আছে, যে কারণে রমজান দেওয়া হয়েছিল, সেই রমজানের কিছুটা ছিটে ফোটা হলেও আল্লাহ আপনি আমাকে দান করেন। এমন যেন হয় যে আমার রমজানের আগে আমি যে স্বভাবের ছিলাম, যে বদ স্বভাবের ছিলাম, যে খারাপ স্বভাবের ছিলাম, আমার যে চারিত্রিক ত্রুটি ছিল, কিছুটা হলেও আল্লাহ পরিবর্তন করে দাও। প্রত্যেকে তার নিজের খবর জানে। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, বাড়িওয়ালা জানে বাড়ির মধ্যে কি আছে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। প্রত্যেক ব্যক্তি জানে তার মধ্যে কি খারাপ স্বভাব আছে, কি খারাপ কি অভ্যাস আছে, কি তার চারিত্রিক কি ত্রুটি আছে, প্রত্যেকেই জানে। চারিত্রিক ত্রুটি সম্পন্ন মানুষ বাহ্যিক সাময়িক ভাবে সে সুখ পায়, বাস্তবিক পক্ষে সে সুখ পায় না। সে কাপুরুষের মতো, তার ভীত চোরের মতো তার চলতে হয়। অপরাধ করে যে সে তো সুখ পায় না, সে সমাজের লোকের কাছে সে ভালো দৃষ্টিতে নাই, পরিবারের লোকের কাছে সে ভালো দৃষ্টিতে নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার জিন্দেগিতে রমজানের পূর্বে যেই চারিত্রিক ত্রুটি ছিল, সে আল্লাহ এই রমজানের মধ্যে আমার তার চারিত্রিক ত্রুটি ভালো করে দাও। পুরোটা না হলেও আংশিক ভালো করে দাও।
তাহলে আমার রমজান কাজে লাগবে। খালি টাকা আছে দেখা ভালো মানের ভেষণ, ভালো মানের বেগুনি, ভালো মানের ছোলা, ভালো মানের সেহরি, এটা খাওয়ার নাম রমজান না। এটা যে এক ঢোক পানি খেয়ে রোজা রাখবে, এক ঢোক পানি খেয়ে ইফতারি করবে, তার রোজা হয়ে যাবে, বরং তার আরো ভালো হইতে পারে। আসলে রমজানের মূল মাকসাদ হয়েছে জীবনের পরিবর্তন ঘটানো, খারাপ স্বভাব ঘটানো, চরিত্র ঠিক করা, খারাপ চরিত্র। এই জন্যই তো আল্লাহ বলছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুব সম্প্রদায়, তোমরা কি করো? বিবাহ করো, যাদের বিবাহের বয়স হয়ে গেছে। হ্যাঁ, যদি তোমরা বিবাহ করতে না পারো নানান সমস্যার কারণে, আর্থিক সমস্যার কারণে, তাহলে তোমরা রোজা রাখো। ফাআলাইকুম বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাউন। তাহলে বিবাহের যেই চাহিদা, এটা নিবৃত করার জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে রোজা দিচ্ছেন, আল্লাহ নবী। কেননা এই রোজার মাধ্যমে সে তার প্রবৃত্তি শাহওয়াতকে কন্ট্রোল করতে পারে। তাহলে আমার চারিত্রিক যে ত্রুটি আছে, এটা তো শাহওয়াতের প্রাধান্যতার কারণে হয়। হ্যাঁ, যে আমি নিজের স্ত্রী রেখে, নিজের স্বাভাবিক জীবন, বৈধ জীবন রেখে অবৈধ ভাবে আমি কি করি? মাস্তি মজা করার কি করি? একটা বদ অভ্যাস তৈরি হয়ে গেল। এগুলো কি জন্য হয়? আমার ভিতরে শাহওয়াত জালে, এই জন্য। এটা কন্ট্রোল হবে কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল বলেছেন রোজার মাধ্যমে। ফাইন্নাহু লাহু বিজাউন, যে বেশি রোজা রাখবে তার এই শাহওয়াত, খারাপ অভ্যাস, দুশ্চরিত্র, তারপরে এই নানান ধরনের চারিত্রিক যে বিষয়গুলো আছে, যৌনতার যত বিষয়গুলো আছে, এগুলো কন্ট্রোল হবে রোজার মাধ্যমে। যদি রোজার পরে, রোজার মাধ্যমে এটা কন্ট্রোল না হয়, বোঝা যাবে রোজা হইতেছে না, রোজা সঠিক হইতেছে না। সঠিক রোজা হলে তার এই যৌন সম্পর্কীয় যত দুশ্চরিত্র আছে ভালো হতে বাধ্য। যে ব্যক্তির রোজার পরও এই দুশ্চরিত্র, খারাপ স্বভাব দূর হবে না, বোঝা গেলে তার রোজা হইতেছে না। রোজার মধ্যে কোনটি আছে? আল্লাহ রাসূল বলেছেন রোজার মাধ্যমে তোমার চরিত্র ভালো হবে, রোজার মাধ্যমে তোমার মূর্খতা দূর হবে, কোরআন ঠিক হবে, রোজার মাধ্যমে তোমার আল্লাহর সাথে সম্পর্ক হবে। এগুলো যদি না হয়, তাহলে তুমি কি হইতেছে না? রোজা হইতেছে না। ভাই, আমি আমার রোজা হইতেছে কি হয় নাই, এটা আমি মাপবো। আমি কি করবো? এটাকে কম্পেয়ার করব, এটা আমার দায়িত্ব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকে থেকে যারা ইতিকাফ করবে, তাদের আজকে সূর্য ডোবার পূর্বে তারা মসজিদে প্রবেশ করবে। ইতিকাফকারীরা, আপনি ইতিকাফ করবেন কই? কি কাজ? ওই যে আপনার সন্তান তো রয়েছে, আনা এনে দিবে। কেন আপনি এত সুবর্ণ সুযোগ হারাইতেছেন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আসছে, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু, জীবনের প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এক বছর বিশেষ কারণে, যুদ্ধের কারণে বা রাজনৈতিক একটা কারণে, রাজনৈতিক কারণে, রাষ্ট্র পরিচালক ছিলেন না। এখন তো আমাদের দেশে ধর্মকে রাষ্ট্রের সাথে মিলাবেন না, ধর্ম মানেই রাজনীতি। পুরো ধর্মের নিয়ম কানুনই রাজনীতি। এখন জানে এসব রাজনীতিবিদরা যে ধর্মের সাথে রাজনীতি মিলাইলে এদের চুরি, চামারি, বাটপারি, শয়তানি বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা ধর্মের সাথে রাজনীতি মিলাবেন না। রাজনৈতিক একটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর ইতিকাফ করতে পারেন নাই। আগামী বছর 20 দিন ইতিকাফ করছেন। ওই বিগত বছরের ইতিকাফকে আল্লাহ রাসূল কাজা আদায় করছেন। এত গুরুত্বপূর্ণ রমজান। ঈমানের 77 শাখার মধ্যে একটা শাখা হলো ইতিকাফ করা। ইতিকাফকারী 24 ঘন্টা সওয়াবের মধ্যে থাকে। আর ইতিকাফের বাইরে যারা, তারা যতক্ষণ আমল করে ততক্ষণ সওয়াব পায়, এর বাইরে সওয়াব পায় না। ইতিকাফকারী মসজিদের সীমানার মধ্যে থাকবে ইতিকাফের নিয়তে। সে ব্যক্তি ঘুমায় থাকলেও সওয়াব, তেলাওয়াত না করলেও সওয়াব, নফল নামাজ না করলেও সওয়াব। তবে শর্ত হলো সে ইতিকাফের নিয়মগুলো তার মানা উচিত। অর্থাৎ মসজিদের সীমাবদ্ধতার মধ্যে কিভাবে তার থাকতে হবে, অশ্লীল কথাবার্তা না বলা, হ্যাঁ, তারপরে গুনাহের কাজ না করা। যদি না করে, তার ইতিকাফ যদি না ভাঙে, সে ঘুমায় নেকি কেটে থাকবে। এবং পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি সবে কদর গ্যারান্টি সহকারে পাবে, কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা গ্যারান্টি সহকারে সবে কদর পাবে যারা ইতিকাফ করবে। সুবহানাল্লাহ। সবে কদর কত দামি, যে 1000 রাত্র চেয়ে দাম। 1000 রাত্র কত? 1000 রাত্র থেকে কত দামি আল্লাহ এটা বলেন না। এটা কি আল্লাহ তাআলা কি রেখেছেন? আল্লাহ নবী এটা মুজমাল রেখেছেন, অজ্ঞ মানে অজানা রেখেছেন, যেন এর সীমানা অধিক হয়। এরকম সবে কদর কি সে পেয়ে যাবে এই ইতিকাফের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, যদিও এবার আমাদের এখানে ইতিকাফকারীর সংখ্যা কম, তারপরেও একদম আমরা বঞ্চিত না। ইতিকাফকারীদের
মর্যাদা। রমজানের শেষ দশকে মসজিদে সবচাইতে দামি কারা? সবচাইতে দামি ওই ব্যক্তি যে ব্যক্তি ভারতের ধুতি কাপড়ের দামি আদ্যি কাপড় দিয়ে জামা বানায়া তারপরে সেটাকে মাছ দিয়া কইরা দামি টুপি লাগায়া দামি আতর লাগায়া সামনের কাতারে বসবে, সে দামি না। দামি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইতিকাফ করে। সামনের কাতারে বসনেওয়ালা কারা অধিকার বেশি? যে আগে আসে সে অধিকার বেশি। কিন্তু আমরা কি করি? সামনের কাতারে ফাঁকা রেখে দিই, চেয়ারম্যান সাহেবের, সভাপতি সাহেবের, না হ্যাঁ জায়গার পিছনে যদি হ্যাঁ পরে আসে। আর যদি আগে আসতে না হবে, কোন ব্যক্তির জন্য সামনের জায়গা খালি রাখার কোন সুযোগ নাই। এটা হলো আল্লাহর সামনে তামাশা করা। তো রমজান মাসে মসজিদের মধ্যে মসজিদের মুসল্লিদের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্মানিত উত্তম ব্যক্তি হচ্ছেন তারা যারা ইতিকাফকারী। তো আমাদের মসজিদে ইতিকাফ করনেওয়ালা, ইতিকাফ করার জন্য কারা কারা নিয়ত করছেন আবার একটু হাত দেখা। বাড়ে নাই? আলম ভাই তো আছে, একজন যুবক পাওয়া গেছে। আপনি আর লোক বাড়াইতে পারেন নাই। জীবনের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইতিহাস হবে আমি ইতিকাফ করতে পেরেছি। এটা কোনো ব্যাপার না। আচ্ছা ভাই বলেন তো, জেলখানায় রাখলে বাড়ি দেখা যাবে না, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা যাবে না, চার দেওয়ালের ভিতরে অনেক গেট পার হয়ে তার সাথে কথা বলতে হবে, অনেক কিছু। এটা কি জেলখানা? জাস্ট একটা পবিত্র সীমানার মধ্যে তার জীবনকে কাটাবে, এই নিজের জীবনকে কন্ট্রোল করবে, এই তাছাড়া খাবার খাইতে পারবে, কথা বলতে পারবে, হ্যাঁ, এবং আত্মীয় স্বজনের সাথে মসজিদের সীমানার মধ্যে থেকে কথা বলতে পারবে, কোনো পার্থক্য, কোনো সমস্যা নেই। এত সহজ। আর দিন ইসরু, এমন সহজ ইবাদত যে কোনো যুবক করতে পারে। কিন্তু আমি কেন করতেছি না? কারণ ঈদের আগে কেনাকাটা করতে হবে, ঘুরতে যাইতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, আড্ডাবাজি করতে হবে, নানান রকম কাজের কারণে তারা কি করতেছে? ইতিকাফ করতে পারতেছে। অথচ যুবকরা, তোমরা যদি চ্যালেঞ্জ করো, আমি এমন এমন মসজিদে গিয়ে দেখাবো যেখানে শত শত যুবক ইতিকাফ করতেছে, তারা পারতেছে। তো তোমরা পারবে না কেন? শত শত যুবক, তো আমি আমার সাথে ঢাকা চলো, এমন এমন মসজিদে নিয়ে যাবো যে তারা আজকে শত শত যুবক ইতিকাফ করতেছে, শত শত মধ্যবয়সী, শত শত দোকানদার, ব্যবসায়ী তারা ইতিকাফ করতেছে। তারা আমাদেরকে কিনতে পারবে, এক একজন এরকম টাকাওয়ালাও ইতিকাফ করতেছে। আমি বলতেছি আমার কে খাওয়াবে কয়দিন কাজ না করলে? তোমার টাকা তোমাকে খাওয়াবে না, তোমাকে খাওয়াবে আল্লাহ। এই কথা তোমার বুঝে আসুক বা না আসুক। এই জন্য ভাই, ইতিকাফ করার জন্য একটু মন মানসিকতার দরকার, আসলে সুযোগ সুবিধার দরকার। সবার সুযোগ সুবিধা আছে, এই জন্য এখনো সময় আছে। আমরা চেষ্টা করি যারা ইতিকাফ করবো তারা মাগরিবের পূর্বেই খেতা বালিশ নিয়ে মসজিদে প্রবেশ